আমি আর মহুয়া আবারও চলে এসেছি আপনাদের কাছে। আর আজকেও আমাদের সঙ্গে আছে শ্রী শ্রী মায়ের কথা বইটি। আজকে আমরা কথা না বাড়িয়ে শুরুতেই একদম বই পড়া দিয়ে শুরু করি। হ্যাঁ, 1916 খ্রিস্টাব্দের কথা বলছি, কিন্তু এটা শ্রীশচন্দ্র ঘটকে লিখছেন। তিনি লিখছেন, শ্রী শ্রী মা সপ্তমী পূজার দিনে দুপুরে মঠে আসিয়া উত্তর পাশের বাগান বাড়িতে আছেন। অষ্টমীর দিন সকালবেলা 8টা-9টার সময় মঠ ও প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। রান্নাঘরের পাশের হলে ভক্তরা এবং সাধু ব্রহ্মচারীরা আরও অনেকেই বসে আছেন। তাদের কেউ কেউ কুটনো কুটছে। জগদানন্দজি বলছেন যে ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য, তা সাধন ভজন করেই হোক আর কুটনো কুটেই হোক, সমস্ত কাজই তো একটাই উদ্দেশ্য করা। এইভাবে চলতে চলতে বলছে সেই দিনে বহু লোক শ্রীশ্রীমাকে প্রণাম করছিলেন। তারা আসছেন, মাকে প্রণাম করে যাচ্ছেন। শ্রীশ্রী মাকে বারবার গঙ্গা জলে পা ধুইতে দেখিয়া যোগিন মা বলিয়াছিলেন, মা ও কী হচ্ছে, সর্দি করে বসবে যে। মা বলিলেন, যোগেন কি বলবো, এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়, আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয়। গঙ্গা জলে না ধুলে বাঁচি নে। পরে একদিন কথা প্রসঙ্গে শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন শ্রীশচন্দ্র ঘটক যে, মা এক একজন প্রণাম করলে তোমার যে খুব কষ্ট হয়, একবার পুজোর সময় তোমার এই কথা আমি শুনেছিলাম, সেটা কী রকম? মা বলিলেন, হ্যাঁ বাবা, এক একজন প্রণাম করলে যেন বলতার হুল ফুটিয়ে দেয়। কাউকে কিছু বলি না, তা বাবা তোমাদের কিছু বলছি না। শ্রীশচন্দ্র তখন বললেন যে, আমি মা ভয়ে ভয়ে তোমার মতো মা পেয়েও কিছুই যেন হলো না মনে হয়। মা বললেন, ভয় কি বাবা, সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা দিয়েছেন, তারা তো ছুঁড়বেই, তারা তো তাদের খেলা খেলবেই। এরপরে আবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছেন, কিন্তু এই যে আজকে আমরা এই প্রসঙ্গেই একটু থাকি যে মা বলছেন যে যে যখন কেউ কেউ এসে প্রণাম করলে সারা শরীর জ্বলে যায়, মনে হয় হুল ফোটাচ্ছে, বারবার গঙ্গা জল দিয়ে নিজের শরীরকে শীতল করছেন। এই যে ট্রান্সমিশন হওয়া, একদমই। দেখবে ওই স্বামীজির একটা পোর্শন তুমি আগে একবার পড়েছিলে না, যে প্রণাম করো কিন্তু পায়ে হাত দিও না। স্বামীজি বলছেন যে এত সূক্ষ্ম স্তরে থাকেন যে 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 ভাব নিয়ে প্রণাম করছে তাকে, সেই ভাবটা তার দেহের মধ্যে ঢুকে যায়, যে কারণে মা চলে যাচ্ছেন বা যেখানে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা থেকে সরে গেলে স্বামীজি রুমাল দিয়ে ওখান থেকে ধুলো নিয়ে মাথায় দিচ্ছেন, পায়ে হাত দিচ্ছেন না। তো এই ব্যাপারটা না, এবং নিজেও স্বামীজি নিজেও, আমরা বারবার এই প্রসঙ্গটা আনি টেনে, যে নিজেও যাবার সময় যখন মায়ের কাছে যেতেন 14 বার গঙ্গা জল খেয়ে স্নান করে কি যে একটা মনে হতো যেন একদম সূচিবায়ুগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, আসলে নিজেকে মানসিকভাবে শুদ্ধ করে। কিন্তু এই জিনিস তো এক তো দেখো যে ওই রকম একটা অসীম ক্ষমতা, সেই ক্ষমতার বলে টেনে নিচ্ছেন, কিন্তু এর সঙ্গে না একটা তোমার স্নায়ু বিজ্ঞানে জড়িয়ে, যে যারা এইরকম ভাবে অতি সূক্ষ্ম, যে কারণে সুপার ফাইন হতে 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 সূক্ষ্মতা সবটাই তো স্নায়ুর ব্যাপার। মানে আমরা একটা প্রোগ্রাম করতাম, তোমার মনে আছে নিশ্চয়ই, যে আমাদের কোন হাত দিয়ে কি করলে বা কোথা থেকে কেন প্রণাম পায়ে হাত দিয়ে করে। এই যে হাতটা এই যে দুটো আঙুল দেখে প্রণাম করতে গেলে এই যে প্রথম দুটো বা তিনটে আঙুল, এই বুড়ো আঙুলটা লাগছে না, প্রথম দুটো তিনটে আঙুল এই যে পায়ে, গুরুজনদের পায়ে পড়ছে, তো এইটা থেকে না একটা ট্রান্সমিশন হয়। এই স্নায়ুটা, এখানকার স্নায়ুটা, এই তিনটে আঙুলের স্নায়ুটা এবং পায়ের ওইখানকার স্নায়ু, এই দুইয়ের জন্য সংযোগ, যে কারণে ধ্যানে বসে এই যে মুদ্রাটা এইরকম, এইটার সাথে এই মুদ্রাটা যোগ করলে তবে এই বায়ু মানে এই তোমার স্নায়ু বাহিত হয়ে যা কিছু ব্রেনে যাবে। এবং আমাদের তো মাথা থেকে একদম পা অবধি সবটাই তো স্নায়ু, যার জন্য আকুপ্রেশার আছে, প্রেশার আকুপাংচার, হ্যাঁ প্রেশার পয়েন্টের কি সাংঘাতিক গুরুত্ব, মানে স্নায়ুর জন্য। এবং আমাদের কথাতে আছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এই যে মুদ্রা, যোগের যে বিভিন্ন মুদ্রা হয়, যে বুদ্ধের মুদ্রায় যে ভূমিস্পর্শ, তো প্রত্যেকটা মুদ্রায় প্রচুর মুদ্রা হয় যোগের, এবং প্রত্যেকটা মুদ্রায় কিন্তু স্নায়ুর সঙ্গে জড়িয়ে, যে মানুষ
ওইটা করছে, পার্টিকুলার ওই যোগটা করছে যে কারণে, তার জন্য যে স্নায়ুটা জাগাতে হবে, সেই স্নায়ুটা না জাগলে সে তো কখনো সেই সাকসেসে পৌঁছতে পারবে না। তো একটার সঙ্গে আরেকটা চাপ দিলে তবে সেই স্নায়ুটা জাগবে। একদম। আসলে মানুষ একদম এগুলোকে ওই মানে মানে সবকিছুই উড়িয়ে না দিত বুঝে আমরা, উড়িয়ে দিয়ে যে এগুলো কিছু হয় না, কিন্তু আসলে এই ট্রান্সমিশনটা হয়, এই ট্রান্সমিশনটা হয় এই কারণেই আরো হয় যে প্রত্যেকটাই তো আলটিমেটলি মানুষের ভেতরেই যে শক্তির খেলাটা চলে সেটা বোঝা যায় মানুষের ভাইব্রেশনে। প্রত্যেকটা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে ভাইব্রেশন পাওয়া যায়। সেটা পেতে গেলে খুব সূক্ষ্ম হতে হবে। এই যে নাড়ি চলে, যে নাড়ি বোঝা যায়, সেটা শুধুমাত্র কিন্তু এই নাড়ি টিপে নয়, তোমার নাড়ির গতি কতটা সেটা তোমার ঘাড় ধরেও কেউ বলে দিতে পারে। যারা সেই সূক্ষ্ম, যারা ধরতে পারে, তুমি নিজেও যদি কোনোভাবে একটা কনসেন্ট্রেটেড হয়ে যাও, দেখবে তোমার ঘাড়েও যে স্পন্দনটা হচ্ছে, তোমার ঘাড় থেকে একটা নাড়ি, তুমি যদি ঘড়ি দেখো দেখবে ওটা তোমার নাড়ির গতির সঙ্গে মিলে যাচ্ছে। সারা শরীর থেকে এই স্পন্দনটা পাওয়া যায়, এই ভাইব্রেশনটা। তো তোমার এই ভাইব্রেশনটাই আরেকজনের ভেতরে সঞ্চারিত হতে পারে, কারণ প্রত্যেকটাই তো চেতন। আমার শরীর চেতন, তোমার শরীর চেতন, তো তোমাকে আমি যদি স্পর্শ করি, আমার ভাইব্রেশন তো তোমার ভেতর ঢুকবে। তো এই রকম মাকে যখন, এবং মা তো অতি সূক্ষ্ম, তার ভেতরে যখন সেই স্পর্শটা পড়ছে, কারো স্পর্শটা পড়ছে, তো পজিটিভ ভাইব্রেশনও হচ্ছে, নেগেটিভ ভাইব্রেশনও হয় মানুষের। তো পজিটিভ ভাইব্রেশনে তার শরীর ঠান্ডা হচ্ছে, যে জন্য শরৎ মহারাজকে ডাকাচ্ছেন, যে শরৎকে ডাকতে বলো, যখন জ্বরে ছটফট করছেন, শরতের গায়ে হাত দিয়ে ঠান্ডা হচ্ছেন। পড়েছো, তুমি পড়েছো যে শরতের গাটা যেন হিমালয়ের মতো ঠান্ডা, পজিটিভ ভাইব্রেশন। নেগেটিভ ভাইব্রেশন এই যে বলতা হুল ফোটাচ্ছে, উঠছেন বারবার গঙ্গা জলে পা ধুয়ে ঠান্ডা হচ্ছেন, কারণ তার শরীরেও জ্বলছে। আসলে আসলে আমরা যদি বলি, এটা তো মানে মা তো পুরো চৈতন্যের ঘনীভূত অবস্থা একেবারে, যে কারণ তাদের না স্পর্শ করতে নেই। স্বামীজি এই জন্যই বলতেন যে স্পর্শ যখন তখন স্পর্শ করো না, যে কেউ স্পর্শ করো না, তাকে যে স্পর্শ করলেই আমার সব উদ্ধার হয়ে গেল তা নয়। তিনি দৃষ্টি দিলেও, তিনি যদি তাকান তাতেও হয়ে যাবে, তিনি নাম ধরে ডাকলে তাতেও হয়। ঠাকুর বলছেন এলে গেলেই হবে, মানে কিচ্ছু করতে হবে না, শুধু আমার সামনে এসে বসে চলে যা। আমরা ভাবি যে জড়িয়ে জাপটে ধরলে তবে বুঝি হবে, তা নয়। উল্টে আমরা কি করি, মানে আমরা আমাদের ক্ষতিটা আরো বেশি করে ফেলি। এই যে যখন তখন এইসব মানুষদের স্পর্শ করে 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 না, তাদের জীবনী শক্তিটাকে আমরা ক্ষয় করে দিই। তাদের এই যে অতি শুদ্ধ, অতি বিশুদ্ধ অবস্থা, ওই অবস্থায় আমরা আমাদের শরীর দিয়ে তাকে বারবার আগলে আগলে ধরে ধরে আমাদের মানে এই যে নেগেটিভ ঢোকাচ্ছে, ওনাদের তো স্তরটা নামছে। অন্তত সেখানে তো একটা পড়ছে, মানে একটা কিছু প্রভাব, একটু তো ধাক্কা খাচ্ছে, ওই পূর্ণ বিশুদ্ধতাটা তো থাকছে না, তার মধ্যে তো আমরা ঢুকিয়ে দিচ্ছি, তার মধ্যে তো আমরা পাক ঢোকাচ্ছি, একটা আলোড়ন তৈরি ঢোকাচ্ছি। তো সেই তো ওই অবস্থাটা থাকতে পারছে না, যে কারণে ওই জায়গা থেকে তাদের ওই আয়ুক্ষয় হচ্ছে। এটা হয়, মানে কিছু করার নেই। অবতার আসেন মানুষকে উদ্ধার করতে, তারা আসেন ত্রাণ করতে, কিছু করার নেই। এবং তারপরে মা বলছেন, আমি যে যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। মা বারবার বলছেন যে যে যা খুশি করো, ঠাকুর ঠিক আসবেন। ওই যে কেন তিনি কি রসগোল্লা খেতে এসেছিলেন মনে পড়ছে? এটাই হচ্ছে সবচেয়ে ভরসার কথা, যে যে যা খুশি করো না কেন, আমার কাছে এসেছো মানে, আমার কাছে এসেছো মানে মায়ের কাছে এসেছো, তার কাছে এসেছো মানে ঠাকুর হাত ধরে নিয়ে আসবেন তার। কারণ মানে ওই সংসারটার মধ্যে, ওই স্ফিয়ারটার মধ্যে যখন এসে পড়েছো, মা পরিষ্কার বলছেন যে আমার কাছ থেকে যারা দীক্ষা নিচ্ছে, আমার কাছ থেকে যারা মন্ত্র নিচ্ছে, তারা পারুক বা না পারুক, তাদের হয়ে আমি জপ করছি। এই যে সারাদিন জেগে বসে আছেন, সারা রাত জেগে বসে আছেন, দিনে যে লক্ষ লক্ষ জপ করছেন, মায়ের কি দরকার? দরকার তো নেই। সন্তানদের জন্য এই যে লক্ষ লক্ষ জপ করছেন, তার মানে তাদের মধ্যে মা তো নিজের শক্তিটা ঢোকাচ্ছে, মানে তারা তো মায়ের শক্তিতে শক্তিমান হয়ে উঠছেন। মায়ের শক্তিকে ঠাকুর কি করে অবহেলা করবেন? তো এই জন্য মানে এইটা হচ্ছে গেট পাস। ঢুকে পড়েছো আমার শক্তি স্ফিয়ারে, যখন ঢুকে পড়েছো তখন আমার শক্তিই তোমাদের উত্তীর্ণ করে দেবে। একদম। এরপরে একটা জায়গায় বলছেন যে শ্রীশচন্দ্র বলছেন, আবার হচ্ছে একবার ঠাকুরকে ভোগ দিতে গিয়ে দেখি ছবি হইতে একটা আলোর স্রোত নৈবেদ্যের উপর পড়িয়াছে। মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা যা দেখি সে কি মাথার ভুল না সত্যি? যদি ভুল হয় তবে যাতে মাথা ঠান্ডা হয় তাই করে দাও। মা একটু চিন্তা করিয়া বলিলেন, না বাবা, ওসব ঠিক। তারপরে শ্রীশচন্দ্র আবারও বলছেন যে তুমি কি জানো আমি কি দেখি? মা বললেন, হ্যাঁ জানি।
মা বলছেন, ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? মা বললেন, হ্যাঁ। শিষ্যচন্দ্র বলছেন, আমি বুঝবো কী করে? মা বলছেন, কেন গীতায় পড়ো নাই, ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান? এর উত্তরে বিস্মিত হইয়া বললাম, তবে তুমি কি ভগবান? মা এই কথায় হাসিয়া উঠিলেন, আমরাও হাসিতে লাগিলাম। কি আর বলবো। প্রফুল্ল কুমার গাঙ্গুলি এ কথা বলেছেন। হ্যাঁ, কি অদ্ভুত কথা, যে সত্যিই তাই, যে আসলে বড় পরমাত্মারা যখন ছোট একটা দেহের মধ্যে এসে এই যাপন করতে আসেন এখানে, তখন সেটা তো সত্যি অন্যভাবে সেটা দেখা যায়। কিন্তু এখানে একটা মানে হাসাহাসির মধ্যে দিয়ে একটা শেষ হলো, সেটা আলাদা। কিন্তু একটা জিনিস যেটা এখানে পরিষ্কার, যেটা গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, যে যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই ভজনা করি, সেভাবেই তাকে ধরা দিই। তার মানে সেইটা যদি মন থেকে হয়, সেটা যদি আন্তরিক হয়, যার তার আর কোনো সম্বল নেই, জাস্ট একটা ফুল সেটুকু সে দিতে পারে, যদি আন্তরিক হয়, সেইটা তিনি গ্রহণ করেন। মানে তুমি যেখানে নিবেদন করছো, একটা অসীমের কাছে যেখানে নিবেদন করছো, সেটা নিবেদিত হচ্ছে যদি মন মুখ এক করে নিবেদন করা যায়। নইলে একটা মার্বেল মোড়া মেঝেতে যতই ঘন্টা নাড়ো আর প্রচুর ভালো ভালো ভোগ দাও, সে বৃথা যাবে। তো এইখানে ভক্তি, নিবেদনের সততা, আন্তরিকতা, এটাই প্রধান। যে জন্য তিনি দেখতে পাচ্ছেন যে একটা আলো এসে পড়ছে, একটা রে এসে পড়ছে, সবটাই ওই যে অরা। একটা মানুষের সে যেমনই হোক, তার কিন্তু একটা অরা আছে, প্রত্যেকটা মানুষের অরা আছে, আমরা বলি না একটা মানুষ এলে পর, হ্যাঁ। এবং যার দৃষ্টি যত সূক্ষ্ম, সে একটা মানুষের অরা দেখতে পায়, অরাটা দেখা যায়। এক্সরে মেশিনে ধরা পড়ে না, চোখের এক্সরেতে ধরা পড়ে। সেই অরাটা দেখে যে মহাপুরুষরা দেখতে পান, তারা বোঝেন যে সামনের মানুষটা কেমন, বা কি বলতে এসছে, বা কি চাইতে এসছে। মুখে যেটা বলছে আসলে সেটা আছে কি নেই, সেটা ওই অরাটা মানুষকে রিফ্লেক্ট করে। মানুষের সংস্কার, প্রবৃত্তি, তার বিভিন্ন রকম মনোবৃত্তি, এইগুলো সব অরা হিসেবে না, তার পেছনে একটা ওই মণ্ডলী হিসেবে দাঁড়িয়ে থাকে, ওটাকে অ্যাভয়েড করা যায় না। তো যে কারণে আমরা যা বলি সেটার উপর একজন গুরু বা একজন মহাপুরুষেরা বিশ্বাস করেন না, পেছনে দেখছেন যে কি আছে। এইরকমই ঈশ্বরের ছবি থেকে একটা, সেটাও তো একটা মানে সাম টোটাল অফ পজিটিভ এনার্জি ওরা বেরোয়। সেটা যেরকম ওনারা দেখতে পান, সেরকম ভক্তও যদি তার সূক্ষ্ম দৃষ্টি জন্মায়, মানে নিজেকে আপলিফট করতে 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 যদি সেই সূক্ষ্ম দৃষ্টি জন্মায়, সেই সূক্ষ্ম দৃষ্টি ওরাটা ধরতে পারে ওখান থেকে, মানে ভাইসি ভার্সা। ইনি যদি দেখতে পান, আমিও পাচ্ছি। সেইখানে ওই দৃষ্টিটা জন্মায়, তো দেখতে পায় যে ওইখান থেকে রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেকশন ঘটছে সেটার উপরে, যেটা ইনি দেখেছিলেন যে একটা রে এসে পড়ছে ওখানে। তো দ্যাট মিনস ওই যে গীতা যেটা বলেছে, মানে গীতা তো সর্বগ্রন্থের সার, সমস্ত সত্যের সার। যেভাবে তুমি দিচ্ছ, যদি সেই দেওয়াটা আন্তরিক হয়, সেই দেওয়াটা সাকসেসফুল। একদম। প্রফুল্ল কুমার গাঙ্গুলি বলছেন যে মা বলছেন, কেন গীতায় পড়নি, ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান, তিনি এসে গ্রহণ করেন। ওই মানে ভক্তিটি প্রধান। হ্যাঁ, আসলে আমাদের যে কোনো ক্ষেত্রে, সমস্ত সম্পর্কের মধ্যেও সার বস্তু হলো বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, মন মুখ এক করে বাঁচা, দ্বিচারিতা হীনভাবে বাঁচা আর কি। আজ এই পর্যন্তই। আবারও আমরা ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আমার আপনার সকলের ভালো থাকার ঠিকানা।